আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি হচ্ছে ইফাদুল রাদীপ। আমি সাসসিএসি থেকে হচ্ছে অনার্স কমপ্লিট করতেছি কম্পিউটার সায়েন্সের উপরে। আজকে হচ্ছে রেট্রো একাডেমিক কেয়ারে আমাদের 3 নম্বর ক্লাসে বেসিক্যালি 3 নম্বর কোয়েশ্চেনের উপর একটা সলভ ক্লাস দেওয়া আছে। এটা হচ্ছে আমার ফ্রি ক্লাসগুলোর মধ্যে আমাদের যে ফ্রি ক্লাস প্রোগ্রামটা হয়েছিল 15 দিন না, তো এটার মধ্যে জিওমেট্রির একটা সেশন ছিল। তো এটার উপর বেস করে একটা কোয়েশ্চেন আমরা দিয়েছিলাম, একটা পরীক্ষা হয়েছিল। প্রবাবলি পিডিএফটা প্রোভাইড করা হয়েছে সবাইকে, আর যদি কারো প্রয়োজন হয় তাহলে সেটার জন্য লিঙ্ক থাকবে। ঠিক আছে, তো ওই কোয়েশ্চেন নিয়ে আছে বেসিক্যালি আমাদের আলোচনা, বেসিক্যালি সলভ ক্লাস। তো কোয়েশ্চেনটা শুরু হয়েছে একটা ভেরি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, যে ছেদক কাকে বলে। তো ছেদক কাকে বলে আই গেস দ্যাটস আ ডেফিনিটিভ কোয়েশ্চেন। ডেফিনিটিভ কোয়েশ্চেন না, কনসেপ্টটাও ডেফিনিটিভ। হচ্ছে যদি দুইটা রেখা, দুটো সরলরেখা, ইউক্লিডিয়ান জিওমেট্রি, দুটো সরলরেখা নিয়ে যদি এমন একটা সরলরেখা আঁকা যায়, অন্য একটা তৃতীয় সরলরেখা আঁকা যায় যেটা ওই সরলরেখার জোড়কে ছেদ করে দুটা বিন্দুতে, তাহলে সেটাকে বলা হয় ওদের ছেদক। যেমন মনে করে এ বি, এই রেখাটা যদি হয় এ বি, এ বি, এটা যদি হয় সি বি, আর তাদের মধ্য দিয়ে ছেদ করে যদি একটা সরলরেখা যায়, তাহলে সেটাকে বলবো, মানে যদি এই রেখাটার নাম হয় ইএফ, তাহলে আমরা বলবো ইএফ কে কি নাম দেব? ছেদক। অলরাইট, তারপর বেসিক্যালি আমাদের খুব স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন দেওয়া হয়েছে। ওই কোশ্চেনটা হচ্ছে স্ক্রিনে খুব ডিসপ্লে হবে। তো ফার্স্ট অফ অল কোশ্চেনটার ডায়াগ্রামের দিকে আমরা একটু তাকাই, একটু ভালো করে খেয়াল করে তাকাই। কোশ্চেনটার একদম বেসিক স্কেলেটন স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে এই ডায়াগ্রামটা থেকে যেটা চাওয়া হচ্ছে, প্রথম কোশ্চেনটা এটা হচ্ছে HKB, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার একান্তর কোণ সবগুলোর মান বের করতে। তো কোশ্চেনটার ডিমান্ড কি? ডিমান্ডটা হচ্ছে HKB এর একান্তর কোণ। প্রথমে আমাদের টার্গেটটা হবে এইটা বের করা, তারপরে হচ্ছে একান্তর কোণগুলো কি করতে হবে, ওগুলোর মান লাগবে। তাহলে যেহেতু এটা প্রথমে লাগবে, আমাদের ফার্স্ট কাজটা হওয়া উচিত যে হচ্ছে HKB এর একান্তর কোণগুলো ট্রেস করা। তাহলে একান্তর কোণগুলো হচ্ছে যে সরলরেখায় আমরা আছি সেটাকে এক পাশে আছি, যে কোণটা নিয়ে আমরা ডিসকাস করছি, অপর সরলরেখায় সেদিকের অপর পাশে অন্যদিকে থাকা ওই কোণটাকে নিয়ে আমরা ডিসকাস করি, ওইটাই হয়ে যাবে এটার একান্তর কোণ। সে ফর ইনস্ট্যান্স HKB এর জন্য যেটা হচ্ছে ওর নিজস্ব কোণ, ওর ছেদকের অপর পাশ কি এই পাশ, ওর ডান সাইড, এর অপর সাইড বাম পাশ, এটা হচ্ছে নিচের দিকে, এর অপর সাইড উপরের দিকে, এটা হচ্ছে এই সরলরেখা, আমরা যাব অপর সরলরেখা। সো ডান সাইডে নিচের দিকে থাকা HKB এর জন্য আমরা একান্তর কোণটা কোথায় পাবো? অপর রেখাগুলোতে বাম সাইডে উপরের দিকে থাকা কোণগুলো, এইটা এইদিকে। সো একান্তর কোণটা এইদিকে হবে। সেম গোস ফর, এটা জাস্ট এই রেখার জন্য মনে হচ্ছে,
জাস্ট এই টাকার জন্য মনে হচ্ছে একান্তর। এখন সেম লজিক অনুযায়ী HKB এর একান্তর কোনটা এটার সাথে যদি মিলাই, ছেদকের ডান পাশে নিচের দিকে এই সরলরেখায় মিন্স তার একান্তর কোন দিকে হবে, ছেদকের বাম পাশে উপরের দিকে এই সরলরেখায়। এটাই হচ্ছে HKB এর একান্তর। তাহলে আমরা HKB এর দিকে একান্তর কোণ পেলাম, আমরা হচ্ছে পেলাম CJI বা IJC, একটা কোণ দিলাম IJC, হোপফুলি দেখা যাচ্ছে। আরেকটা কোণ কি পেলাম আমরা একান্তর HKB এর, এইটা কি হচ্ছে EIG বা GIE, এই দুটো অ্যাঙ্গেল আমরা পেলাম একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেলস। তাহলে এই দুটো কোণের কার মান কত হবে সেটা এখন আমাদের বের করা কাজ। কেন হচ্ছে আমরা প্রথমে ট্রেস করে ফেলছি যে কোন কোনটা একান্তরতে, এখন মান বের করার বিষয়। তো একটার মান তো অলরেডি দেয়া গেছে, GIE এর মান তো দেয়া গেছে, এই যে 60। তাহলে GIE এর মান কত, অর্থাৎ একটা একান্তর কোণের মান কত হলো 60 ডিগ্রি। আচ্ছা, আর কি আরেকটা হইতে পারে এইটা, তাই না? এটা হইতে পারে। তাহলে আমরা একটা জিনিস জানি না যে হচ্ছে একান্তর কোণগুলো পরস্পর সমান, তাহলে ওই লজিক অনুযায়ী বলতে পারি না এখানে এটা যত মান হবে এটার কত মান হবে। তাহলে আমরা HKB মান বের করি, এটার মান বের করলে তো সমান, কথা সেম, তাই না? তাহলে এটা যদি 80 ডিগ্রি হয় HKB কত হবে, HKB হবে 100। তাহলে এটাও বোধহয় 100, কি বলবো? রং, এটা 100 হবে না। 100 না হওয়ার পিছনে কি রিজন? বাট এটা সত্য, এটা খুবই ভালো সত্য। এটা একটা গান সত্য যে হচ্ছে দুটি একান্তর কোণ পরস্পর সমান। কিন্তু কখন, মানে কখন সেটা হবে? একান্তর তখন যখন সমান্তরাল সরলরেখা জুড়ে জোড়ের জন্য। এখন আমার প্রশ্ন হচ্ছে AB আর CD কি কোথাও কোনো ডেটাতে বলা আছে যে হচ্ছে AB is parallel to CD বা হচ্ছে AB আর CD সমান্তরাল, এটা কি কোথাও বলা আছে? নাই। আর চিত্র থেকে বোঝা যাচ্ছে যে দুটো সমান্তরাল না, তাহলে কি আমরা বলতে পারি না যে এরা অসমান্তরাল? এরা যদি অসমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি না যে HKB আর CJI মানে IJC সমান না? তাহলে আমরা বলতে পারি HKB is not equal to IJC. ওকে, সমস্যা নেই। বাট তাতে আমার একটা লাভ হলো আমাদের থেকে, তাহলে আমরা মান বাই করবো কিভাবে? ওকে, মান বাই করার একটা ওয়ে আছে। আমরা বলছি অসমান্তরাল সরলরেখা জোড়ের জন্য একান্তর কোণের মান সমান হয় না, তাই না? অনুরূপ কোণের মান সমান হয় না, কিন্তু সমান্তরাল সরলরেখা জোড়ের ক্ষেত্রে সে ফর ইনস্ট্যান্স আমি EF আর CD কথা বলবো, এই দুটো প্যারালাল দেখি বোঝা যাচ্ছে। প্লাস একটা ডেটাতে দিয়ে রাখছিলাম, হ্যাঁ CD is parallel to EF দিয়ে রাখছিলাম। সো CD is parallel to EF দেয়া থাকার কারণে আমরা একটা জিনিস দেখতে পাবো, কি জানো? ওটা হচ্ছে EIG মানে GIE, GIE আর যেটা বলতে IJC, এই দুটো কোণের মধ্যে একটা খুব স্পেসিফিক সম্পর্ক আছে। আর আমি একটা হিন্টও দিতে পারবো বিফোর আই টেল ইউ। ওটা হচ্ছে এই যে রেখাটা আছে না
হচ্ছে ছেদক হিসেবে কল্পনা করো, আর এই দুটোকে সমান্তরাল রেখা জোড় হিসেবে কল্পনা করো। তাহলে বুঝতে পারবে যে এই দুটো কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। গেস করতে পারবা? হ্যাঁ, এটা হচ্ছে অনুরূপ কোণ হিসেবে দেখানো যায়। এই দুটো কোণ পরস্পর অনুরূপ কোণ। যেহেতু সিডি মানে আমাদের ধাররেখা যেটা বলা হয় ইএফ আর সিডি, এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, আর যেহেতু এই দুটো হচ্ছে অনুরূপ কোণ, সুতরাং আমরা বলতে পারি অ্যাঙ্গেল জিআইই ইকুয়াল টু অ্যাঙ্গেল আইজেসি। তাহলে আইজেসি এর মান কি বলা যেতে পারে? আমরা একটু আগে জিআই এর মান কত বের করেছিলাম, মানে লিখে আছে তো বোর্ডে 60। তাহলে আইজেসি এর মান কত? 60 ডিগ্রি। Hopefully এইটুকুর পার্ট শেষ। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নটা কি ছিল? সিজেকে। সিজেকে এর মান বের করতে হবে। তাহলে আমরা ফার্স্টে সিজেকে খুঁজে বের করব, তারপর মান বের করি। সিজেকে এখানে well basically কেন কারণ হচ্ছে ওর কোণের পয়েন্টটা কোথায়? জে, আর দুই বাহুর দিকে সি তে একটা, কে তে একটা, মাঝখানে জে, দুই দিকে সি আর কে, সো সি জে। তো এটা মান বের করতে হবে। কিভাবে বের করব? একটা ভালো ওয়ে হইতে পারে যে হচ্ছে আমরা যেটা বের করছিলাম আই জে সি, এটা আমরা বের করছিলাম আমরা 60 ডিগ্রি, তাই না? আবার হচ্ছে এই যে এই পুরোটা সারাটুকু মিলে এক সরল কোণ, যেটাকে আমরা বলবো আই জে কে, অ্যাঙ্গেল আই জে কে হচ্ছে এক সরল কোণ, মানে দুই সমকোণ সমান মানে 180 ডিগ্রি সমান, তাই না? বাই দ্য ওয়ে যদি চিত্র দেখে বোঝা না যায় তাহলে আমরা বুঝিয়ে দিই যে হচ্ছে আই এখানে, জে এখানে, কে এখানে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে। এটা পুরো স্ট্রেট লাইন তো, যার কারণে এটা যে কোণটা পূর্ণ হলো এটার মান হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমি হচ্ছে চিত্রটা এভাবে আঁকলাম যে এদিকে ধরো সি, এদিকে সি, তাহলে আমি কি পেলাম? আই জে সি আর হচ্ছে সি জে কে। এই দুটো অ্যাঙ্গেল পেলাম, কিন্তু এই দুটো অ্যাঙ্গেল, এই যে এটা অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2, হ্যাঁ, আই জে সি প্লাস সি জে কে, অর্থাৎ এদিকে একটু গেলাম তারপর পুরোটা কে পর্যন্ত আসলাম, আই জে সি প্লাস সি জে কে। যদি এটা করি তাহলে আমার কোণের সমষ্টিক মান যোগ করলে কত হয়? এই দুটো কোণ যোগ করলে কত হয়? ওই সেম 180 ডিগ্রি না? হ্যাঁ। তো এবার আমরা কি বের করব যে আই জে সি এর মান কত? এই যে 60, তাহলে আমরা পেলাম 60 প্লাস হচ্ছে সি জে কে ডিগ্রিজ, আর যদি একটু ম্যাথ করতে পারি আমরা মাথার মধ্যে, তাহলে সি জে কে ইজ ইকুয়াল টু 180 ডিগ্রিজ minus 60 degrees which is equal to 120 degrees। তাহলে হচ্ছে সি জে এর মান কত দাঁড়ায়? 120 ডিগ্রিজ। তাই নিয়ে আমাদের পুরোপুরি ফিগার মান দিয়ে কোশ্চেনটা শেষ করব। এবার চলে আসি ফিগার 2 তে।
ওকে, তাহলে সেকেন্ড ফিগার নিয়ে বেসিক্যালি আমাদের কোশ্চেনটা খুব সিম্পল বলতে জাস্ট একটা মান নির্ণয় ছিল। তো কোশ্চেনটা হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখা জোড় নিয়ে টিইউ হচ্ছে ভিডব্লিউ, এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল, আবার হচ্ছে পিকিউ আচ্ছা আরএক্স, এই দুটো রেখা হচ্ছে পরস্পর সমান্তরাল। তো আমি বেসিক্যালি চাইছিলাম যে তোমরা এক্স এর মানটা বের করো, অনেকে পারছো অনেকে পারবে। তো এটা সলভ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করতে পারবা, মানে যেরকম চাও তুমি। একটা ওয়ে হচ্ছে you could actually consider the fact that Q মানে PQ আর RS যেহেতু সমান্তরাল, TU কে তুমি ছেদক ধরতে পারো। তুমি যদি PQ প্যারালাল টু RS ধরো, সলিউশন 1 হচ্ছে কি PQ প্যারালাল টু RS ধরো ও TU ছেদক ধরবা কি দেখে দিচ্ছি PQ আর RS হচ্ছে প্যারালাল, তাহলে হচ্ছে TU তোমার কি হবে ছেদক হবে। এখন মনে করো তুমি যেটা দেখতেছো এটা হচ্ছে ছেদক, তাই না? ছেদক হওয়ার কারণে এই যে এই অ্যাঙ্গেলটার নাম দিলা যেতে পারে। ধরুন এই পয়েন্টের নাম দিলাম আমি এম, এই পয়েন্টের নাম আমি দিলাম এম, জাস্ট ফর বুঝার ক্ষেত্রে দিই এটা নাম দিলাম এম, এর নাম দিলাম এন। তো যদি এটা দিই এই অ্যাঙ্গেলটার নাম কি, যে বড় অ্যাঙ্গেলটা নাম দিলা যে এটার নাম দিলা যে অ্যাঙ্গেল টিএমএন, টিএমএস। আচ্ছা টিএমএস এই অ্যাঙ্গেলটার সাথে এই সরলরেখা বরাবর একটা অনুরূপ কোণ পাওয়া যায়, তাই না? এই যে এটা হচ্ছে টিইউ ছেদক, তাই না? আর এই দুটো হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে সমান্তরাল, এটাও হচ্ছে সমান্তরাল, এই দুটো হচ্ছে পরস্পর সমান্তরাল। আচ্ছা টিইউ তাদের ছেদক, তাহলে এই কোণের সাথে অনুরূপ কোণ হবে কোনটা? ছেদকের একই পাশে সরলরেখা দ্বয়ের একই পাশে অবস্থিত কোণটারও হবে এই কোণটার অনুরূপ কোণ। তাহলে এই কোণের অনুরূপ কোণ কি? এই কোণ। তাহলে এই কোণের মান যদি 50 হয় তাহলে আমি TNQ, এই কোণটার মান TNQ না, নামটা TNQ না, তাহলে TNQ সমান TNS বলতে পারি না? কেন না সমান্তরাল সরলরেখা জোড়, এর ছেদক দ্বয়ের একই পাশে অবস্থিত অনুরূপ কোণের মান কি হবে? সমান হবে। তাহলে আমি বলতে পারি TNQ আর TNS এই দুইটার মান সমান, তাহলে আমি বলতে পারি TNQ এর মান হচ্ছে 50 ডিগ্রি। কিন্তু আমার তো TNQ এর মান দরকার নেই, আমার দরকার হচ্ছে x, যেটা হচ্ছে UNQ, তাই না? এই কোণটা আমার দরকার UNQ। এখন আমরা যদি একটা জিনিস নোটিস করি সেটা হচ্ছে TNQ প্লাস QNU, মানে UNQ যেটা QNU কিন্তু একই কথা। অ্যাঙ্গেল TNQ আর অ্যাঙ্গেল NQU এই দুটোই হচ্ছে, এই দুটো যোগফল যদি আমরা করি তাহলে আমরা কি পাবো? অ্যাঙ্গেল TNU। কিন্তু অ্যাঙ্গেল TNU হচ্ছে একটা সরল কোণ, এই যে TNU 180 ডিগ্রি, এক সরল কোণ। তাহলে এদের যোগফলের মান কত? 180 ডিগ্রি। TNQ এর মান কত? 50 ডিগ্রি। তাহলে যেটা হচ্ছে আমরা NQU বা UNQ বা আমরা যেটা চাই x, ওটা 50 ডিগ্রি যোগ করলে কি পাবো? 180। আচ্ছা তাহলে x এর মান কত দাঁড়ায়? 180 - 50, শেষ পর্যন্ত কত? 130। আচ্ছা আমরা ফিগার 2 এর একটা সলিউশন দেখছি, ওটা হচ্ছে অনুরূপ কোণের মান, তাই না? এই কোণটার অনুরূপ কোণ হচ্ছে এই কোণ, সো এখানে মান হচ্ছে 50 ডিগ্রি, তাই না? মান হচ্ছে 50 ডিগ্রি। এবার আমাদের মান বাই করতে হবে x এর, x + 50 = 180 ডিগ্রি। কেন? এখানে একটা সরল কোণ আছে, মানে ব্যাপারটা অনেকটা এরকম হবে। যদি আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিই তাহলে ক্লিয়ার হবে আর কি।
এটার মান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে y, আর এই দুটোই হচ্ছে সরলরেখা। যদি এরকম করি তাহলে y এর মান কত। এটা যদি বাসায় ট্রাই করো, নিজে থেকে ট্রাই করো, তাহলে হোপফুলি বুঝতে পারবে যে হাউ I wrote x plus 50 is equal to 180 degree। না বুঝতে পারবা, খুব ইজি ব্যাপার। y plus 60 is equal to এক সরল কোণ। কেন? কারণ এই y plus 60 is equal to একটা পুরা সরলরেখা যতটুকু কোণ জুড়ে থাকে ততটুকু কোণ। আর এটার মান আমরা কত জানি? দুই সমকোণ। তো দুই সমকোণের মান কত? 180 ডিগ্রি। তো তারপর y করলে দেখতে পাবো y is equal to 120 দাঁড়ায়। ঠিক আছে? ওটা হচ্ছে সলিউশন 1। সলিউশন 2 টা হচ্ছে বেসিক্যালি একটু বই ভিত্তিক। এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করা যায়। কি? সেটা হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে, আমি আবার বলছি, দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ হবে। মাথার উপর দেখেছে, রাইট? আচ্ছা, অন্তঃস্থ কোণ কি বুঝি আমরা? একটা ত্রিভুজের নাম। ওকে, অন্তঃস্থ কোণ কোনগুলো বলবো? ধরো এইদিকে একটা কোণ, এদিকে একটা কোণ নিলাম, অনেকগুলো কোণ আছে না, কেমন? এদিকে একটা কোণ, এদিকে 1 2 3 4 5 6 7 8 9 আর লাস্টলি 10 11 12। আচ্ছা, তাহলে এই ডায়াগ্রামটার মধ্যে অন্তঃস্থ কোণ কোনগুলি আর বহিঃস্থ কোণ কোনগুলি? একটা ফিগারের ভেতরের দিকে, কনফাইন্ড স্পেসের দিকে আবদ্ধ অবস্থায় যেগুলো কোণগুলো পাওয়া যায়, ওই কোণগুলো হচ্ছে অন্তঃস্থ কোণ। আর শেপটা বা ফিগারটা বাইরের দিকে যে কোণগুলো থাকে ওগুলোকে বলা হয় বহিঃস্থ কোণ। কারণ অন্তঃস্থ কোণ মানে ভিতরে, আর বহিঃস্থ কোণ মানে বাইরে। মানে হচ্ছে এটা বহিঃস্থ, এটা বহিঃস্থ, এটা বহিঃস্থ। তো এইটা কি? এটা ত্রিভুজের ভিতরে, সো অন্তঃস্থ। এটা বহিঃস্থ, এটাও বহিঃস্থ, এটাও বাইরে, সো বহিঃস্থ। বাট তাহলে 11 নম্বর কোণটা কি? অন্তঃস্থ। 7 নম্বর কোণটা বহিঃস্থ, 8 ও বাইরে, 9 ও বাইরে, 12 কি? অন্তঃস্থ। তাহলে 10 11 12 হচ্ছে অন্তঃস্থ কোণ। সিমিলারলি এখন যদি আমরা সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে লজিকটা অ্যাপ্লাই করতে যাই, ধরো দুইটা সমান্তরাল সরলরেখা আঁকার পর এভাবে ছেদক দিয়ে কোণ উৎপন্ন করব। এই সমান্তরাল সরলরেখার দ্বয়ের বাইরে যে কোণগুলো আছে ওগুলো কোণগুলো এগুলো, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তাহলে আমরা একটু নোটিস করি যে হচ্ছে এই দুটো রেখা, হ্যাঁ, এই রেখাটার নাম দিলাম আমরা A B, এটা C, এটা D, এটা P, এটা Q। ওকে, তাহলে এখানে কোণগুলো হচ্ছে বহিঃস্থ আর কোণগুলো অন্তঃস্থ। কিভাবে বুঝবো? AB এবং CD তো প্যারালাল, তাই না? এদের বাইরে, মানে এদের এই যে কনফাইন্ড রিজিয়ন, এটার বাইরে এই যে এইটুকু অঞ্চল জুড়ে না, এই যে এইটুকুর জন্য, তো এইটুকুর বাইরে কোন কোনগুলো আছে এটা বের করতে পারলেই তো হলো, তাই না? আর তো কিছু না, কথা না। তাহলে কি কি আছে? 1 নম্বরটা আছে বহিঃস্থ, 2 নম্বরটাও বহিঃস্থ, সিমিলারলি 7 নম্বরটাও বহিঃস্থ, 8 নম্বরটাও বহিঃস্থ। এটাতে 3 নম্বর কোণ কি, 4 নম্বর কোণ কি, 5 নম্বর কোণ কি, 6 নম্বর কোণ কি, 4 5 3 6। এই কোণগুলো কি? অন্তঃস্থ। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 4টা কোণ কি? অন্তঃস্থ কোণ। এখানে কেন? ওরা ভিতরে। আমি আবার দেখাচ্ছি। এই যে এখানে দুইটা কোণ, এই যেগুলা, এগুলো হচ্ছে অন্তঃস্থ। এই রিজিয়নটা হচ্ছে অন্তঃস্থ। এটা বাইরে যা আছে বহিঃস্থ, বাইরে যা আছে তা কি? বহিঃস্থ।
এইটা বাইরে আছে, এটা অন্তস্থ কেন? এটা সমান্তরাল সরলরেখার মাঝখানে, এটা কেন বহিস্থ? বাহিরে। এইটা দেখো অন্তস্থ না বহিস্থ। তাহলে এইটুকু বুঝছি, এইটুকু বুঝতে পারলে আমরা এখন আমাদের সলিউশন 2 এর দিকে যেতে পারবো। আর সলিউশন 2 টা হচ্ছে এটা বেসিক্যালি একটা সূত্র, দুইটি সমান্তরাল সরল রেখার একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ করে সমষ্টি কত হবে? সমষ্টি হবে 2 সমকোণ। কত হবে? 2 সমকোণ। তাহলে আমরা বোঝার চেষ্টা করছি এটা মানে হচ্ছে সে ফর ইনস্ট্যান্স এটা হচ্ছে একটা রেখা, এটা সমান্তরাল আরেকটা রেখা, হচ্ছে এ, এটা হচ্ছে বি, সি, ই, এটা ই, এটা এফ, আর সাথে হচ্ছে না ই এফ হচ্ছে ছেদক, এ বি প্যারালাল সি। ওই হিসেবে যদি বলি তাহলে এই ছেদক দ্বারা একটি ছেদক দ্বারা উৎপন্ন ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ হতে হবে। অন্তঃস্থ ফার্স্ট কন্ডিশনটা কি? ছেদকের একই পাশে, অর্থাৎ ছেদকের একই পাশে থাকতে হবে, তাই না? ছেদকের একই পাশে অন্তঃস্থ কোণ হতে হবে। এই যে এই কোণ আর এই কোণ, কেন এরা না কেন? এরা না কেন? আমরা কি দেখছি? বাহিরে হলে বহিস্থ, বাহিরে হলে বহিস্থ, ভিতরে হলে অন্তঃস্থ। ভিতরে মানে কি? অন্তঃস্থ। বাহিরে হলে বহিস্থ, বাহিরে হলে বহিস্থ। চ্যাপ্টার পড়ে গেল, সমস্যা নেই। তাহলে এই জায়গায় অন্তঃস্থ, তাই না? এই জায়গায় যেহেতু অন্তঃস্থ, তাহলে এই দুটো কোণ হচ্ছে ছেদকের একই পাশে, বিপরীত পাশে না, কিন্তু একই পাশে। তাহলে এই দুটো কোণের কথা বলা হচ্ছে। ধরলাম এটা হচ্ছে m আর এটা হচ্ছে n। তাহলে এই সূত্রের মধ্যে amn plus mnc is equal to 180 degree। amn এই সূত্রের মধ্যে amn plus mnc is equal to 180 degree। তাহলে আমরা একটু রিভাইজ করি কি বলছি আমরা? দুটো সমান্তরাল সরলরেখা কে একটা ছেদক যদি ছেদ করে, তাহলে ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি, অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ হবে। তাহলে এখানে কত হবে? amn হচ্ছে অন্তঃস্থ কোণ ছেদকের একই পাশে, আবার হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত কোণ কি আরেকটা কি হচ্ছে mnc, দুটোই অন্তঃস্থ। তাহলে এদের যোগফল কত হবে? 180। ঠিক আছে, তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাই? এই তো ডায়াগ্রাম অনুসারে এটা যদি আমরা অ্যাপ্লাই করি এইটার ক্ষেত্রে, তাহলে আমরা কি পাই? PQ is parallel to RS, তাই না? আর TU ছেদক। তাহলে TU যদি ছেদক হয়, তাহলে আমরা বলতে পারি না যে এই ছেদকের একই পাশের দুটো অন্তঃস্থ কোণ হচ্ছে x আর 50 ডিগ্রি। খেয়াল করো, PQ RS, PQ RS, এখানে T, এখানে D, এদিকে হচ্ছে x,
এদিকে হচ্ছে 50 ডিগ্রি। আমরা বলতে পারি না যে ছেদকের একই পাশে আছে এই দুইটা কোণ, তাই না? আবার হচ্ছে এরা কি বহিস্থ? না। এরা কি বহিস্থ? না। এরা কি অন্তস্থ? হ্যাঁ। এরা দুইজনই অন্তস্থ। এরা দুইজনই পিকিউ আর আরএস এর মাঝখানে এবং ছেদকের একই পাশে আছে। তাহলে আমরা কি বলতে পারি না যে এদের যোগফল x + 50 সমান হচ্ছে 180 হবে, মানে দুইজনের সমষ্টি হবে 180। আর দুজনের সমষ্টি যদি 80 হয় তাহলে কি আমরা বলতে পারি না যে x এর মান হবে 130 ডিগ্রি? এটা খেয়াল করলে আমাদের বেসিক্যালি ম্যাথটা হয়ে যায়। এই ম্যাথটার দুইটা সলিউশন আছে। ফিগার 2 দিয়ে দাও। অলরাইট, আমরা হচ্ছে পেয়ে গেলাম একটু। আমাদের ফিগার নাম্বার 3 এর কোশ্চেন ছিল যে হচ্ছে দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে একটা কোণের মান দেওয়া আছে, অন্য কোনো একটা কোণের মান বের করতে হবে। এটার মান তো এরকম বের করতে হবে, স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সমান্তরাল সরলরেখার প্রপার্টিজ ইউজ করতে পারি। PQ is parallel to MR, তাই না? আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে হচ্ছে যদি ওদিকে একটু ডট ডট দিই জাস্ট বোঝানোর খাতিরে বোঝা যায় যে PQ আর MR যদি হচ্ছে গিয়ে দুটো সরলরেখা হয় তাহলে তাদের ছেদক কে হবে? কোন আইডিয়া আছে? ওয়েল, দেখা যাচ্ছে এটা যদি PQ হয়, এটা যদি MR হয়, তাহলে ছেদক কে হবে? QL। তো যদি QL হয় তাহলে এই কোণটার মান 55 হবে, আর এই কোণটা কি হবে? সমান্তরাল হবে, দুটো সমান্তরাল। তাহলে PQR আর MRL এই দুটো কি হবে? অনুরূপ। MRL আর PQR অনুরূপ হবে। আর যেহেতু অনুরূপ কোণ দুটো সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে সমান, সো PQR সমান কি হবে? MRL হবে। MRL সমান PQR। সো সুতরাং এই কোণের মান কত হবে? 55। এগুলো মানে আমরা 55 পাইলাম, কিন্তু আমরা কি জানি যে RN এর মানে কি? এই যে রেখাটা টানা, এটার মানে কি আমরা জানি? ওয়েল, বেসিক্যালি এটা দেখে কিছু মনে হচ্ছে না ফার্স্টে, কিন্তু অ্যাকচুয়ালি এটা বলা লাগে না। এটা হচ্ছে QL এর উপর লম্ব। আমি শুনছি যে অনেকেরই এটা নিয়ে প্রবলেম হয়েছে। আচ্ছা, এটা ঠিক করে দিই। ওইখানে যে অনেকেরই এটা নিয়ে প্রবলেম হয়েছে। এটা হচ্ছে QL আর এটা হচ্ছে RN। RN বেসিক্যালি হচ্ছে ডিরেক্টলি QL এর উপর লম্ব। RN হচ্ছে QL এর উপর লম্ব। RN যদি QL এর উপর লম্ব হয় তাহলে আমরা বলতে পারি যে এই দিকের কোণ আর এই দিকের কোণের মান কত?
হ্যাঁ আমরা বলতে পারি অবশ্যই, কারণ এটার মান হচ্ছে 90 ডিগ্রি। মানে এল আর এন, কোন এল আর এন এর মান হচ্ছে 90 ডিগ্রি, আবার কোন কিউ আর এন এর মান হচ্ছে 90 ডিগ্রি। দুইটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাচ্ছি যে এল আর এন এর মান হচ্ছে 90 ডিগ্রি। মানে এই পুরো কোণটার মান কত? 90 ডিগ্রি। কিন্তু এই পুরো কোণটা মানে কি? মানে হচ্ছে এম আর এন প্লাস এল আর এম, এই দুটো যোগ করলে যত আসে তত হচ্ছে 90 ডিগ্রি। মানে হচ্ছে এল আর এন এর সমান। আমরা আরেকবার যদি ব্যাপারটা রিরাইট করতাম, আচ্ছা আমরা কি একটু দেখতে পাচ্ছি যে এল আর এম প্লাস এম আর এন সমান হচ্ছে এল আর এন। এইটুকু আর কি বোঝা যাচ্ছে না? কিন্তু আমরা এটুকু বুঝতে পারছি যে হচ্ছে এল আর এম এর মান হচ্ছে 90 ডিগ্রি, 190। আবার আমরা এম আর এন এর মান জানি না, তাই না? কিন্তু আমরা কি এল আর এম এর মান জানি? হ্যাঁ আমরা এল আর এম এর মান জানি, কিন্তু এল আর এম হচ্ছে পি কিউ আর এর অনুরূপ। এল আর এম কি পি কিউ আর এর অনুরূপ, তার মান কত? 55 ডিগ্রি। কাজে এম আর এন এর মান কত? এই তো 90 বিয়োগ 55, কিন্তু না এটা কোনো অপারেশন, এটা প্রিটি সিম্পল একটা। ওকে, ফর দ্য ফাইনাল ডায়াগ্রাম আমাদের এখানে একটা প্রবলেম ছিল যেখানে তিনটা সরলরেখা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো তিনটা সরলরেখার সাথে একটা কন্ডিশন যা ছিল, সরলরেখা এবি, সরলরেখা সিডি, সরলরেখা ইএফ, এই তিনজনই হচ্ছে পরস্পর কি সমান্তরাল। সমান্তরাল হওয়া অবস্থায় আমি কি করলাম? দুটো ছেদক দিলাম। আমি ধরো এই ছেদকটার নাম দিলাম এম, হ্যাঁ এম সি, তাহলে আর এই ছেদকটার নাম দিলাম ধরো কিউ। দুটো ছেদক দিছি এম সি আর কিউ এম, এমন ভাবে দিছি যাতে করে হচ্ছে একজন হচ্ছে কিনার সাথে 32 ডিগ্রিতে আছে আর একজন হচ্ছে এবি এর সাথে 45 ডিগ্রিতে আছে। কারণ কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন ছিল এক্স এর মান বের করো, জেড এর মান বের করো, ওয়াই প্লাস জি এর মান বের করো। তো ওই তো এক্স ওয়াই জি এর মান বের করতে পারলে তো বাকি সবগুলো বের করা যাবে, তাই না? আচ্ছা তাহলে এখন একটা ট্রাই দিই, এক্স এর মানটা বের করার ট্রাই। এক্স এর মান বের করার আগে আমরা একটা জিনিস চিন্তা করব যে এটা কোন সরলরেখার সাথে আছে আর এটা ছেদকটাকে। এটা সিবি সরলরেখার সাথে আছে, ছেদ করছে কে? কিউ এন, তাই না? কিন্তু তার সাথে আরেকজন কি আছে? এই ছেদকের সাথে কানেক্টেড খালি কি সিডি না, ইএফ ও কিন্তু কানেক্টেড। ইএফ সিডি একই ছেদক, তাই না? তাহলে দেখা যায় সিডি আর ইএফ কিন্তু পরস্পর সমান্তরাল। সিডি ইজ প্যারালাল টু ইএফ এবং এন কিউ ছেদক, তাই না? যেহেতু ইনি হচ্ছে নট প্যারালাল আর হচ্ছে ইনি হচ্ছে অনুরূপ, এই যে কোণ সি এন কিউ আর হচ্ছে ই ই পি কিউ, সি এন পি ই পি কিউ, এই দুজন পরস্পর কি
অনুরূপ কোণ। কেন? কেন হচ্ছে এরা ছেদকের একই পাশে অবস্থিত। এই দেখো ছেদকের একই পাশে অবস্থিত। তাহলে ছেদকের কি একই পাশে অবস্থিত হলেই হবে না, ছেদকের একই পাশে সরলরেখা ধরে একই দিকে অবস্থিত, তাই না? এইদিকে এইদিকে একই পাশে অবস্থিত, যার কারণে আমরা বলতে পারি এই দুটো কোণ হচ্ছে এই যে ইনি আর ইনি হচ্ছেন অনুরূপ কোণ, তাই না? আর আমরা কি জানি দুটো সরলরেখা সমান্তরাল হবে, সিডি আর এফ যেহেতু সমান্তরাল, হ্যাঁ, দুটো সমান্তরাল সরলরেখা সমান্তরাল করে তাদের অনুরূপ কোণ দেওয়া, তাদের জন্য যে ছেদকটা থাকে ছেদকের উৎপন্ন অনুরূপ কোণ দেওয়া সমান হবে। দুটো সমান্তরাল সরলরেখা জোড়ের জন্য অনুরূপ কোণ দেওয়া সমান হবে। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি না যে CNP is equal to EPQ? বাট CNP এর মান কত? CNP এর মান কত? x, আর EPQ এর মান কত? 32। তাহলে আমরা বলতে পারি না অনুরূপ কোণ সমান, তাহলে x সমান 32 বলতে পারি না? পারি। তাহলে x এর মান কত? 32। কেন? কারণ এই কোণ আর এই কোণ অনুরূপ, এটার মান x, এটার মান 32, তার মানে x = 32। ওকে, এবার যে পরের প্রশ্ন, পরের প্রশ্নটা একটু বেশি না। ওটা কি? z এর মান কত? আচ্ছা, z এর মান কত কেউ বলতে পারবো? যদি আমি শুনতে পাচ্ছি না এটা রেকর্ডিং, তো এটা লিটারালি খুবই সিম্পল, মানে লিটারালি বেশি সিম্পল। এটা 32 না, এটা z। আচ্ছা, পুরো এই যে কোণটা এটা কি একটা সরল কোণ বলা যায় না? একটা সরল কোণ যদি বলা যায় তাহলে একটা সরল কোণের মানে ভ্যালুটা কত? একটা সরল কোণের মান কত? 180 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি, এই যে এটা প্লাস এটা সমান কত? 180 ডিগ্রি। এটার মান কত? z প্লাস এটার মান কত? 32। এই দুটোর যোগফল কত হবে? একটা সরল কোণ। এক সরল কোণের মান কত? 2 সমকোণ। 2 সমকোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে z + 32 সমান 180 ডিগ্রি। ওকে, তাহলে z এর মান কত দাঁড়াচ্ছে? 180 বিয়োগ 32। 180 বিয়োগ 32 এর মান কত দাঁড়াচ্ছে? 148। ওকে, তাহলে আমরা এখন পর্যন্ত সো ফার সো গুড। আমরা হচ্ছে x এর মান বের করছি, z এর মান বের করছি, কিন্তু বাকি কি রইছে? y এর মান। ওকে, তাহলে আমরা একটু y এর মানটা বের করি। ইনার মান কত? 148। ইনার মান কত? 32। Oh yeah, funny thing is আমরা যদি x + z এর মান দেখি, x + z এর মান কিন্তু খুব সিম্পলি করে তারপর হচ্ছে z এর মানটা বাইরে করে দিতে কিভাবে জানো? এই দেখো, CD is parallel to EF, তাই না? CD is parallel to EF, CD is parallel to EF, CD is parallel to EF। এখন এখানে এই কোণটার মান দেওয়া কত? 32। সো এই কোণের মান কত? 32। কারণ কি? কারণ অনুরূপ কোণ দুই সমান, কারণ CD is parallel to EF। এখন আমরা কি নোটিস করতেছি যে এই যে এটা ছেদক, এটা তো NQ, তাই না? এটা হচ্ছে ছেদক, এটা হচ্ছে ছেদক। এই যে এই কোণটা আর এই কোণটা এরা কি ছেদকের একই পাশে না? হ্যাঁ। আবার এরা কি CD আর EF, এটা EF না? এটা CD, এটা EF, তাই না? এটা CD, এটা EF। CD আর EF এর ভেতরে এই দুটো কোণ না? এই যে এইটা আর হচ্ছে এই যে এইটা, এই দুটো কোণ কিন্তু CD আর EF এর ভেতরে অন্তঃস্থ, তাই না? বাইরে থাকলে কি বলতাম? বহিঃস্থ। ভিতরে থাকলে আমরা কি বলি? অন্তঃস্থ। সো এই কোণ যেটাকে x বলবো আমরা, এটাও অন্তঃস্থ, এই কোণ এটাও অন্তঃস্থ, এটার মান কি? z। তাহলে তার মানে কি? তার মানে হচ্ছে এই দুটোই অন্তঃস্থ কোণ, এর ছেদকের একই পাশে দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী অবস্থানে অবস্থিত। তো এই ক্ষেত্রে আমরা কি বলি? এই দুইটার যোগফল কত হবে? যেহেতু এরা অন্তঃস্থ, তাই না? ছেদকের একই পাশে,
দুটো সমান্তরাল সরলরেখা জোড়ার মধ্যবর্তী অবস্থান অন্তস্থ কোণ এটা এমন ছেদকের একই পাশে, তাহলে কি বলবো এদের সমষ্টি হবে 180 ডিগ্রি। সো x + z = 180 ডিগ্রি। এটা প্রমাণও করে দিচ্ছি যে এটা এদের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কি বের করছি z = 148 ডিগ্রি, x = 32 ডিগ্রি। 148 এর 32 যোগ করলে কত হয়? মানে এটা তো হচ্ছে z, তাই না? এটা হচ্ছে x, এই দুটো যদি যোগ করি x + z সমান কত হবে? 0 8 1 180। দেখছো সমষ্টি 180। আচ্ছা, এবার হচ্ছে আমরা একই ভাবে চাইলে y এর মানটা বের করতে পারি, কিন্তু একটু ট্রিক্স আছে। কিভাবে সেটা দেখো। একদম একই সূত্র ইউজ করে। তো 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি? 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে y + z এর মান কত? তো y এর মানটা আমরা কিভাবে বের করব? আচ্ছা, আমরা y এর দিকে তাকাবোই না ফার্স্টে। না তাকিয়ে আমরা হচ্ছে একটু এদিকে খেয়াল করব, মানে y এর উল্টো দিকে যে কোণটা আছে এটার নাম কি? DCM। DCM। আচ্ছা, আর এটার নাম দেওয়া যাক x। তাহলে আমরা একটু এই কোণটার দিকে তাকাই। ওকে, আর হচ্ছে একটু এই কোণটার দিকে তাকাই। এই দুটো কোণের দিকে আমরা তাকাবো। এই কোণটার নাম আমরা কি দিব? BXC। এই কোণটার নাম আমরা দিব XCD। কোণ BXC আর হচ্ছে কোণ XCD। আমরা XCD নিয়ে কেন চিন্তা করছি? কারণ আমাদের হচ্ছে y এর মানটা লাগবে। সো আমরা y এর ঠিক অপোজিট একটা কোণ আছে, ওটার মানটা একটু দেখতেছি, কেমন? আচ্ছা, একটা জিনিস খেয়াল করি আমরা, AXM এর মান জানি আমরা। চিত্র থেকে কি বোঝা যায় যে AXM এর মান 45 ডিগ্রি? বোঝা যাওয়ার কথা এই যে এটা হচ্ছে কি AXM। AXM এর মান 45 ডিগ্রি। এখন বিপরীত কোণের সূত্র অনুসারে এই কোণ আর এই কোণ সমান হবে, তাই না? তাহলে CXB এর মান কত? মানে BXC এর মান কত? তাহলে BXC এর মান কত দাঁড়ায়? 45 ডিগ্রি, তাই না? তাহলে এই কোণটা কত? 45 ডিগ্রি। আচ্ছা, আর একটু আগে আমরা কি বলছিলাম যে দুটো সমান্তরাল সরলরেখার দ্বয়ের ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত হয়? 2 সমকোণ। ছেদক কত এখানে? কোনটা এখানে ছেদক? MC। লিখি আমরা এখানে AB is parallel to CD। ছেদক কে? ছেদক হচ্ছে MC। আচ্ছা, এখন এই যে ছেদকের একই পাশে কিনা এই যে এই দুটো অ্যাঙ্গেল, তাই না? এই যে দুটো অ্যাঙ্গেল BXC, হ্যাঁ, BXC ও XCD এরা ছেদকের একই পাশে কিনা? একই পাশে। আবার অন্তস্থ কিনা? অন্তস্থ। এরা হচ্ছে ছেদকের একই পাশে অবস্থিত অন্তস্থ, দুটি অন্তস্থ। ওকে, যেহেতু এই দুইজন অন্তস্থ, তাহলে আমরা কি জানি? তাদের সমষ্টি কি হবে? 2 সমকোণের সমান। তাহলে আমরা জানি যে হচ্ছে সমান্তরাল সরলরেখার দ্বয়ের ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কত হবে? 2 সমকোণ। যদি আমি দুইটা সমান্তরাল সরলরেখা নিই, এদিকে নিই একটা ছেদক
আর এই কোণটা যদি হয় x, এই কোণটা যদি হয় y, যেহেতু এই অন্তস্থ কোণ দুইটা আর ছেদের একই পাশে, সো আমরা কি বলবো x + y সমান 180 ডিগ্রি। তাহলে আমরা যদি না লিখি বলবো শর্ত মতে কি? শর্ত মতে হচ্ছে x + y সমান 180, তাই না? আমাদের এই দুটো কোণের অন্তস্থ কোণ ছেদের একই পাশে, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি হবে। এই কোণের মান কত? 45। তাহলে xcd এর মান কত? তাহলে xcd এর মান কত দাঁড়ায়? 135। তাহলে এই যে এই কোণটা, এই যে মিস্টিরিয়াস কোণটা, এটা মান কত দাঁড়ালো? 135। এটা মান 45, এটা মান 135। তাহলে এটা আমার কাজ কি দিতেছে? আমাদের তো দরকার y, আমাদের তো এই যে xcd এর মানে দরকার নেই, তাই না? তাহলে এটা আমাদের কাজ কি দিতেছে? এইটা আমাদের কাজটা এরকম ভাবে দিচ্ছে যে তার আগে একটা জিনিস বুঝে রাখি, কেমন? বৃত্তের কোণ কত কোণ উৎপন্ন একটু জানি, বা প্রাচীন সভ্যতারা কি ভাবতো যে কত কোণ পর পর কতদিন পর পর হচ্ছে বছরের রিপিট হয়, এটা কি কোনো আইডিয়া আছে? ওরা ভাবতো 360 দিন পরে হচ্ছে দুনিয়া রোটেট হবে। আমরা ভাবি 365, কারণ ওরা ভাবতো 360। যদি দেখা গেল 360 দিনের কনসেপ্ট অনুযায়ী ডিগ্রি বানানো হলো। আর তারপর কথা হচ্ছে যে বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি, অর্থাৎ একটা পূর্ণ ঘূর্ণনে একটা জিনিস যদি ঘুরে ফিরে পুরো নিজের জায়গায় আসতে হয়, তাহলে সেটাকে 360 ডিগ্রি উৎপন্ন করে তারপর হচ্ছে জায়গায় আসতে হয়। অর্থাৎ একটা বৃত্তের কোণ কত? 360 ডিগ্রি, তাই না? তাহলে এটা আমাকে কিভাবে প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারি? প্র্যাকটিক্যাল লাইফে আমি এটা অ্যাপ্লাই করব। সেভারেজ আমি একটা সরল কোণ আঁকছি, তাই না? সরল কোণ আঁকার পরে এই যে এই পার্টটা, এটা যদি 60 ডিগ্রি হয়, এই পার্টটা কত হবে? 180 - 60 না? যেটা বলে 120, তাই না? কারণ সরল কোণ যেহেতু এদিকে 60 হলে এদিকে এটা সম্পূরক, তাই না? সম্পূরক একটা কোণ বের করব। ওভাবে একটা জিনিস আছে প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ ওটা কি করে? ওটা হচ্ছে 180 থেকে একটু বেশি বেড়ে যায়, মানে মনে করো এইরকম, হ্যাঁ, এটা হচ্ছে 180 ডিগ্রি, তাই না? আরেকটু বাড়াই ফেললাম, আরেকটু বাড়াই ফেললাম, আরেকটু যদি বাড়াই ফেলি, তাহলে এই যে এইরকম কোণগুলো আছে না, এগুলোর বলা হয় প্রবৃদ্ধ কোণ। এই কোণটাকে অনেকটা প্রবৃদ্ধ লাগতেছে না? হ্যাঁ, প্রবৃদ্ধ কোণের মতো লাগতেছে, এগুলোর বলা হয় প্রবৃদ্ধ কোণ। যেগুলোর মান 180 থেকে বেশি, 360 থেকে কম। এবং কেন 360 থেকে কম কথাটা কাজে লাগে? কারণ হচ্ছে এই যে এই পার্টটা আছে না, ধরো এটা হচ্ছে x, তাই না? এটা হচ্ছে y। দেখা যায় যে প্রবৃদ্ধ কোণ আর তার পূরক যে কোণটা, এই দুইটার সমষ্টি 4 সমকোণ হয়। x + y = 360। জিনিসটা एग्जांपल দিলে বেটার হয়, দেখাচ্ছি। সো হোপফুলি এটা কাজ শেষ। মনে করি আমরা যে হচ্ছে এই দিক বরাবর, হ্যাঁ, আমি একটা স্থূল কোণ দিলাম, কেমন? 120 ডিগ্রি। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে এই যে এই কোণটা, এই কোণটার মান বের করতে পারি আমরা? এই কোণটার মান বের করা কিন্তু অনেক সিম্পল, কিছুই না। এই যে এই দুইটা, হ্যাঁ, এই সারাটুকু ঘুরে আসলে আমাদের কত লাগতো? পুরো ঘূর্ণনে কত কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি, তাই না? তো মনে করো আমি এখান থেকে জাস্ট 120 ডিগ্রি ঘুরলাম, হ্যাঁ, তারপর হচ্ছে x পরিমাণ ঘুরলাম, তাহলে আমার পুরো ঘূর্ণন কত হবে? 360 ডিগ্রি, তাই না? তাহলে প্রথমে 120 ডিগ্রি ঘুরলাম, তারপরে প্লাস করলাম x মানে x পরিমাণ, তাই না? তাহলে x পরিমাণ যোগ করলাম, তাহলে আমার পুরো ঘূর্ণন হয়ে গেল, তাই না? তাহলে সমান কত হয়? পুরো ঘূর্ণন কত হবে? 360 ডিগ্রি সমান। ওকে,
তাহলে গুণগুণন যদি 360 ডিগ্রি সমান হয় তাহলে আমি কত পাই? x এর মান কত? 240 ডিগ্রি। অর্থাৎ আমি 240 ডিগ্রি ধরছি। একদম সেম एग्जांपलটা যদি হচ্ছে এখানে ধরি, এখানে আমরা কত বের করছি? এই কোণটা মান কত? y এর মানে এটার মান কত? 135 ডিগ্রি। তো আমি y এর মান কিভাবে বের করব? এটার মান যদি হয় কি 135, তাহলে y এর মান কত হবে? আমি প্রথমে হচ্ছে এইটুকু ঘুরলাম 135 ডিগ্রি করে, তাই না? তারপর হচ্ছে আমি এইটুকু ঘুরলাম y অ্যামাউন্ট অফ কোণ ক্রিয়েট করে, y অ্যামাউন্ট অফ কোণ ক্রিয়েট করে আমি ঘুরলাম। তাহলে আমার পূর্ণ ঘূর্ণনটা কত হবে? 360 ডিগ্রি। ওকে, তাহলে আমরা y এর মান বের করার চেষ্টা করি। y এর মান 225 ডিগ্রি। তাহলে y সমান কত দাঁড়ায়? 225 ডিগ্রি। তাহলে y এর মান যেহেতু বের হয়ে গেল, এখন আমরা আশা করি কোশ্চেনের आंसर বের করতে পারবো, তাই না? যেটা হচ্ছে y + z সমান কত? 225 যোগ z এর মান কত? 148। তাহলে আমার কত দাঁড়ায়? 3 7 373 ডিগ্রি। ওকে, তাহলে আমার y + z এর মান কত দাঁড়াবে? 373 ডিগ্রি। এটাই বেসিক্যালি লাস্ট ফিগারের आंसर। ওকে, আমাদের থার্ড কোশ্চেনের সলিউশন পর্ব শেষ হলো। আশা করি আপনাদের কোশ্চেনটা ভালো লাগছে। আমাদের লেকচারের ব্যাপারে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, এন্ড কোশ্চেন থাকলে অবশ্যই কন্টাক্ট করার চেষ্টা করুন। দ্যাট ইজ মানে আমরা ফিডব্যাক দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ।